মাজার ভাঙ্গার এই স্বপ্ন বলবো না, এই দুঃস্বপ্ন দেখবেন না। প্রয়োজনে নবীর দুশমন আল্লাহর ওলিদের এই দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। এই দেশ কোন নাজদের দেশ না, এই দেশ কোন খারেজির দেশ না, এই দেশ আল্লাহর ওলিদের দেশ। যতদিন আমরা বেঁচে আছি, ওলি আল্লাহর সৈনিকরা বেঁচে আছে, কোন ওলি আল্লাহর মাজারে হাত দিতে দেওয়া হবে না, হবে না, হবে না। হযরতে শাহ সুফি শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার নাকি একটা মহল ভেঙে দিবে। খবরদার, মৌচাকে ঢিল মেরো না, পানির নিচে লুকায়াও বাঁচতে পারবে না। শাহ হযরতে শরফুদ্দিন চিশতি তিনি আল্লাহর ওলি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখনো পর্যন্ত সেই দরবার থেকে প্রতিদিন লঙ্গরখানার মাধ্যমে বহু ক্ষুধার্ত মানুষের খাবার দেওয়া হয়, অসহায়ের আশ্রয় দেওয়া হয়। সেই শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার ভেঙ্গে এখানে তারা বহুতল বিশিষ্ট বিশাল বড় অট্টালিকা বানাবে, বিশাল বড় এই করবে। সাহস তারা দেখিয়েছে, কল্পনা করা যায় 600 বছরের মতো আগের মাজার। এটা কয়শো বছর? 600 বছরের মতো আগের মাজার, এটা ভেঙে ফেলবে তারা। কি আজীব ব্যাপার! এরা ক্ষমতা পাওয়ার আগেই ওলি আল্লাহর মাজার ভেঙ্গা শুরু করে দিয়েছে। আমি শুনেছি মাইজবান্ডার দরবার, গৌসুল আজম মাইজবান্ডারের দরবার ভেঙ্গে তারা হাটাজারি মাদ্রাসা বানাইবে বলতেছে। কি আল্লাহর ওলিরা রুহানি আওলাদরা আসেনি? আল্লাহর ওলির মাজার যদি ভাঙতে যায় আপনারা কি সহযোগিতা করবেন নাকি? পুলিশ সাথ করে দেওয়া হবে। আমরা সুন্নিরা সর্বোচ্চ ধৈর্য ধরার চেষ্টা করতেছি। আমরা সংঘাত পছন্দ করি না। ভদ্র মানুষ সেইতে গেলে বিপদ আছে, সোজা মানুষ সেতলে কিন্তু বিপদ আছে। বিশ্ব জুড়ে ঘোরে যার জোড়া পাবে না, মসুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে। খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আহা, আমার নবীজির মতো আরেকজন পাওয়া যাবে? সেই নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন। সেই নবী পেয়ে আমরা খুশি হই, আনন্দিত হই। এতে অনেকের মনে কষ্ট যে কেন এই নবীজির আগমনের আনন্দের উপলক্ষে ঈদ উদযাপন করবে। বিভিন্নভাবে তারা এই কথাগুলোকে মুমিন মুসলমানদের মনে আঘাত হিসেবে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে কষ্ট দেয়। খবরদার, মনে রাখবেন, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যত নিয়ামত দিয়েছেন, যত আল্লাহ তাআলার রহমত দিয়েছেন, সব নিয়ামতের চেয়ে বড় নিয়ামত হলো আমাদের দয়াল নবীজি। ঠিক কিনা ভাই? আল্লাহর হাবিব তিনি রাহমাতুল লিল আলামিন। আর কুরআনুল কারীম নিঃসন্দেহে নিয়ামত এবং রহমত, কালাম কাদিম, কালাম এটা আল্লাহ তাআলার বাণী, কিন্তু এটা সমগ্র সৃষ্টি জগতের জন্য আল্লাহ রহমত হিসেবে ঘোষণা দেননি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, লিল আলামিন নয়। কোরআনকে আল্লাহ তাআলা রহমত বলছে লিল মুমিনিন, মুমিনদের জন্য রহমত। কারণ এই কোরআন দিয়ে অনেক মানুষ হেদায়েত পায় এবং এই কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহ হয়ে যায়। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দিয়ে বহু মানুষ হেদায়েতের রাস্তা পায় এবং সেই কোরআন দিয়ে বহু মানুষ গুমরাহির পথেও চলে যায়। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে গোটা সৃষ্টি জগতের সবাই রহমত পায়। সুবহানাল্লাহ। এজন্য নবীজির বিষয়টা অবশ্যই নবীর উম্মত যারা, নবীর আদরের উম্মত যারা, নবীর প্রেমিক উম্মত যারা, তাদের কাছে অনেক বড়। এটাই সব ঈদের বড় ঈদ, সবচেয়ে বড় আনন্দের ঈদ। ঠিক কিনা? এই জন্য আশেক রাসূল বলেন, নবী প্রেম যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারে, দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, সেই প্রেমে রাসূলুল্লাহ। সৃষ্টির প্রেমে আশিক আল্লাহ, ইয়া
আল্লাহ সেই প্রেমেতে রাসূলুল্লাহ পাপি তাপি তরাইতে পাঠান যারে রব্বানি পাপি তাপি তরাইতে পাঠান যারে রব্বানি দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 মারহাবা আমার মাওলাই যারে আল্লাহ যারে বানায়াছেন রহমতের ভান্ডারি দয়াল নবী কামলিওয়ালা উম্মতের কান্ডারি আল্লাহ 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 পাই নাই রে ও পাই নাই রে ও পাই নাই নবীজির শাফাত বিনে ও পাই নাই নবীজির শাফাত বিনে ও পাই নাই আল্লাহুম্মা সাল্লি মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদ এটা অনেক পুরান দরুদ শরীফ আগের দিনের মুরব্বী আলেম যারা আমাদের আগের আলেমরা এগুলি পড়তো বেশি এখন এই দরুদ শরীফগুলি কম হয় আরেকটা দরুদ শরীফ আমাদের আকাবিররা পড়তেন আমার খুব ভালো লাগে আপনারা চাইলে একবার বা দুইবার পড়তে চাই পড়বো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা মারহাবা নবিয়িনা শাফিঈনা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা পাক কোরআনের ঘোষণা নবীর উপর দরুদ পড়া নবীজিকে সালাম দেওয়া স্বয়ং আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি মারহাবা নবিয়িনা শাফিঈনা মাশাআল্লাহ মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ নাম গলায় পড়ো এই নামে হো দেওয়ানা রে এই নামে হো দেওয়ানা এই নাম বিনে রোজ হাসরে এই নাম বিনে রোজ হাসরে বান্ধব কাউরে পাইবা না আল্লাহুম্মা মারহাবা নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা আশেকানরা পড়ে দরুদ এই আশেকানরা পড়ে দরুদ নবীজির উপরে ওয়াহাবিরা জইলা মরে খারিজিরা জইলা মরে দুরুদের আওয়াজে আল্লাহুম্মা মারহাবা নবিয়িনা শাফিঈনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফিঈনা আমি যেটা বলছিলাম নবীজি ছাড়া আমাদের কোনো উপায় নাই নামাজে দাঁড়াই নবীর তরিকায় নবীজিকে কোন জায়গায় ভুলে যাবেন আপনি মাথায় টুপি দিয়েছেন কেন নবীজির কারণে নবীজি টুপি দিয়েছে এজন্য টুপি দিয়েছি মুখে দাড়ি রেখেছেন কেন রেখেছেন আল্লাহর নবী রেখেছে তাই আমি দাড়ি রেখেছি কেন আপনি পাঞ্জাবি পরেন উত্তর হবে আল্লাহর রাসূল পাঞ্জাবি পরেছে তাই আমি পরি কেন আপনি রুমাল ব্যবহার করেন উত্তর হবে আল্লাহর রাসূল রুমাল ব্যবহার করেছেন তাই আমি রুমাল ব্যবহার করি কেন আপনি পাগড়ি ব্যবহার করেন উত্তর হবে আল্লাহর নবী পাগড়ি ব্যবহার করেছে তাই আমি পাগড়ি ব্যবহার করি কেন আপনি নামাজ পড়েন উত্তর হবে আমার নবী শিক্ষা দিয়েছে তাই নামাজ পড়ি কেন রোজা রাখেন কেন হজ করেন কেন যাকাত দেন সব উত্তর আমার নবী ঠিক কি না নবী বাদ দিয়ে যাওয়ার কোন রাস্তা
ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ভাই আমার, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। নবীজির আলোচনা শুনলে চেহারা মলিন হলেই বুঝবেন ডাল মে কুছ কালা হয়, ভেজাল আছে, ভেজাল আছে। আমার নবীজিকে সর্বোচ্চ ভালোবাসতে হবে, কোনো সীমারেখা দিয়ে না। হয়েছে আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর হাবিব। আল্লাহ তাআলার সাথে প্রেমের সম্পর্কের ব্যাপারে নবীউল্লাহ, রসুলুল্লাহ, হাবিবুল্লাহ, আরো যত লকব রয়েছে, এই সব দৃষ্টিতে আমার নবীকে আল্লাহ থেকে জুদা করা যাবে। যারা জুদা করবে তাদের ইমানে ঝামেলা। ইমানে কি ঝামেলা। নবীজিকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা আদায় হয়, নবীজিকে বাদ দিয়ে আল্লাহর ভালোবাসা আদায় করা যায়। মাইয়্যিতির রাসূলা ফাকাদ আল্লাহ, রাসূল মানলে আল্লাহ মানা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে আল্লাহ মানা যায় না। তুমি যদি বলো আমি কোরআন মানবো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ভাই আমার শুধু কোরআন দিয়ে নামাজ পড়তেও পারবে না। কারণ শুধু কোরআনে 82 জায়গায় নামাজের আদেশ আছে, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কিন্তু নামাজ কিভাবে পড়বেন এই পদ্ধতি ধারাবাহিকভাবে কোরআনে নাই। এই পদ্ধতি আপনাকে শিখতে হলে মদিনাওয়ালাকে অনুসরণ করতে হবে। যদি শুধু কোরআনের দোহাই দেন তাহলে রোজাও রাখতে পারবেন না, হজও করতে পারবেন না, যাকাতও দিতে পারবেন না। কারণ সুস্পষ্টভাবে ধারাবাহিক একেবারে আমরা যেইভাবে রোজা রাখি, হজ করে, যাকাত দেই, স্পষ্ট কোরআনে স্পষ্ট ব্যাখ্যা নাই, মূল জিনিসগুলি আছে। কিন্তু আপনি যদি ইসলামকে পরিপূর্ণরূপে বাস্তবায়ন করতে চান তখন আল্লাহর নবীকে মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছে তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করে তোমরা তা বর্জন করো। অর্থাৎ নবী বাদ দিয়ে কোরআন মানাও যায় না, নবী বাদ দিয়ে আল্লাহ মানা যায় না। অতএব আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, এটুকু সীমাবদ্ধ থাকলে হবে না, বরং বলতে হবে কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে। আমাদের সমাজে কিছু স্লোগান আছে, ডানে বামে দেখবেন আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। তো তুমি শুধু কোরআনের আইন চাও, রসুলের হাদিস কি বাদ দিয়ে দিবা? শুধু কোরআন দিয়ে কি ইসলাম, না কোরআন সুন্নাহ দুইটা দিয়ে ইসলাম? তো এগুলি হলো আহলে কোরআন, এগুলির মূল কিন্তু ইসলাম না, মূল হলো আহলে কোরআন। এরা হাদিস মানে না, এরা মদিনাওয়ালাকে মানে না। খ্রিস্টানরাও আল্লাহ বিশ্বাস করে, ইহুদিরাও আল্লাহ বিশ্বাস করে, হিন্দুরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, বৌদ্ধ ধর্মের লোকেরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে, জৈন ধর্মের লোকেরাও সৃষ্টিকর্তা বিশ্বাস করে। সব ধর্মের লোক যারা আস্তিক তারা সবাই সৃষ্টিকর্তা বিশ্বাস করে। কিন্তু আমরাও সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করি। তাদের সাথে আমাদের বেশ কম হলো, তারা আল্লাহ মানে, নবী মানে না। আর আমরা আল্লাহও মানি, আল্লাহর নবীও মানি, ঠিক কিনা? ইমানের মূল বিষয় হলো মদিনাওয়ালা। এই জন্য আশেক বলেন, ইমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শতত বিছানা মোর, বালাখানা হইল মোর গলি মদিনার গো। ইমান মোহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা ওয়া আলা আলি। নবীর কথা বলি, এতে যদি আপনার দৃষ্টিতে আমি খারাপ হই তাহলে আপনার এই দৃষ্টি আমার কোনো কিছুই ক্ষতি হবে না। আমি মদিনাওয়ালার গোলাম হয়ে মরতে চাই। কি বলেন, নবীর গোলাম হয়ে মরতে চাই কিনা? এক মৌলভী সাহেব তো ফতোয়া দিয়ে বসলেন যে নবীর গোলাম বলা শিরক। অথচ সেই লোক জানে না আল্লাহ রসুলের একাধিক গোলাম ছিল। হযরতে সাফিনা, যিনি কাফেরদের হাতে বন্দী হয়ে গেছিলেন, কোনো কারণ বশত আল্লাহ পাকের সাহায্যে তিনি কাফেরদের হাত থেকে পালায়ে এসে এক জঙ্গলে ঢুকে গেছিলেন। সেখানে এক বাঘের সামনে এসে পড়ে গেলেন। মেশকাত শরীফে এবং অন্য শরীহ সুন্নাহর মধ্যে ইমাম বগবী এটা উল্লেখ করেছেন। বাঘের সামনে যখন উনি পড়ে গেলেন, হযরতে সাফিনা
তিনি বললেন, হে জংলার বাঘ, তুমি জানো আমি কে? আমি আল্লাহর হাবিবের গোলাম সফিনা। যখন এই কথা বলল, নবীর গোলাম হিসেবে পরিচয় দিল, বাঘ তখন লেজ নাড়ায়, কোনো আঘাত করে না, বরং পাহারা দিয়া দিয়া মদিনার সীমানা পর্যন্ত পৌঁছায় দিয়ে গেছে। জঙ্গলের বাঘ নবী চিনে, কিন্তু এই কপাল পুরা ওয়াহাবি নজদির গোষ্ঠীরা নবী চিনে না। তোমাদের জন্য আফসোস, তোমরা তোমাদের নবীকে সম্মান করতে জানো না। বোকা কোথাকার বহু সাহাবী ছিল যারা নবীর গোলাম। এখনো পর্যন্ত কেউ যদি মনে করে আমি রসুলের গোলাম হব, আর আল্লাহর রসুল যদি কোনো একবার স্বপ্নে যুগাইসা বলে তোমাকে আমি গোলাম হিসেবে গ্রহণ করলাম, তাহলে তোমার আর টেনশন নাই, নবীর গোলামের কোনো ভয় নাই। ঠিক কিনা বলে? আগের দিন একটা গজল ছিল, নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। পুরাতন গজল এগুলি যখন হঠাৎ করে শুনি ভালো লাগে। আজকেও আমি হঠাৎ করে গাইলাম, অনেক দিন পরেই গাইলাম। নবীর কথা বললেই ভালো লাগে। খবরদার, ঈমান নষ্ট করা যাবে না। বহু রকমের ছলনা চতুর্দিক থেকে আসবে। এই বাংলা ভারতবর্ষে অনেক সাহাবী এসেছে, মনে রাখবেন। এই বাংলাদেশে ঐতিহাসিকভাবে জানা যায় 4 জন সাহাবী এসেছেন। কয়জন? 4 জন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বাংলাদেশে এসেছে। তার বাস্তব চিত্র দেন 2টা। একটা চিত্র হলো বাংলাদেশের লালমনিরহাটে একটা মসজিদ পাওয়া গেছে, যে মসজিদের মধ্যে স্থাপন কাল, যেটা স্থাপিত কাল, এটা লেখা আছে 67 হিজরি, 66 হিজরি। এই 66 হিজরি সালে লালমনিরহাটে মসজিদ বানাইছে রসুলের সাহাবারা। সেই মসজিদ খুঁজে পাওয়া গেছে। দ্বিতীয় আরেকটা মসজিদ সম্ভবত 60 থেকে 70 হিজরির দিকে, 62 হতে পারে, 60 থেকে 70 হিজরির দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়া থানা খরমপুর গ্রামে একটা মসজিদ আছে। হজরতে সৈয়দ আহমদ গেসু দারাজ ওরফে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দরবারের যে মসজিদ, এটা কিন্তু উনার আমলের না, আরো আগের মসজিদ। ওই মসজিদটার স্থাপিত কাল হলো 60 থেকে 70 হিজরি, সম্ভবত 62 হিজরির দিকে। তার মানে ওই সময় সাহাবাই কারামের সময়, সাহাবীরা ইসলাম প্রচারের জন্য এখানে এসেছিলেন। এরপরে আরেকটা আলামত হলো এই চট্টগ্রাম বন্দরে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এসেছিলেন বলেও প্রসিদ্ধ রয়েছে। তিনি যখন চীন দেশে গেছেন, কারণ ওনার মাজার হলো চীন দেশে। কোথায়? সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর সাহাবী আশারায়ে মুবাশশারার একজন। সেই সাদ রাদিয়াল্লাহু আনহু যখন চীন দেশে যায়, তখন এই চট্টগ্রাম বন্দরে এসেছিলেন মর্মেও প্রসিদ্ধ রয়েছে। অতএব সাহাবীদের জামানাতেই বাংলাদেশে ইসলাম এসেছে। রাজশাহী অঞ্চলেও একটা ইতিহাস পাওয়া যায়, যেখানে সাহাবীদের আমলে ইসলাম প্রচারের একটা সূত্র রয়েছে। 4 জন সাহাবী এই বাংলাদেশে এসেছে। কয়জন সাহাবী? এর পরবর্তীকালে দফায় দফায় এই চট্টগ্রামে 12 আউলিয়া, সিলেটে 360 আউলিয়া, এরপরে এইভাবে উত্তরবঙ্গে অনেক আউলিয়া ইকরাম এসেছে, তারা ইসলাম প্রচার করে গেছেন। হযরতে শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 445 হিজরিতে ইন্তেকাল। ইমাম আবু বকর বাইহাকি রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক একজন আল্লাহর ওলি। তিনার মাজার হলো সেই নেত্রকোনার মদন থানায়, সেখানে হলো ওনার মাজার। শাহ সুলতান কমরউদ্দিন রুমি, উনি গাউসে পাকেরও আগের। বাংলাদেশে ইসলাম এসেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আগে। তার মানে বুঝতে পারছেন বিষয়টা? আপনারা কিন্তু একেবারে উড়াইয়ে দেওয়ার, ফেলে দেওয়ার মানুষ না। এই দেশে ইসলাম অনেক আগে আসছে। গাউসে পাকের জন্মের আগে ইসলামে বাংলাদেশে এসেছে। তার প্রমাণ হলো শাহ সুলতান কমরউদ্দিন রুমি, উনি ইন্তেকাল হয়েছে 445 হিজরিতে। এর আগেই তো তিনি এসেছেন, ইসলাম প্রচার করে গেছেন। হযরত শাহজালাল, শাহপুরান, 360 আউলিয়া, এই চট্টগ্রামে 12 আউলিয়া, অসংখ্য আউলিয়া কেরাম এসেছে, ইসলাম প্রচার করেছে। শুনতে পাচ্ছি ঢাকা বলি আল্লাহর মাজার ভেঙে ফেলবে। কি আজীব ব্যাপার! হাইকোর্টের রায় রিট করা হয়েছে, মাজার ভেঙে ফেলবে। আল্লাহর ওলি কেমন একজন আল্লাহর ওলি, যার দরবার থেকে বহু মানুষকে প্রতিদিন খাবার খাওয়ায় ফ্রি। যারা খাবার পায় না, সারাদিন ক্ষুধার্ত, এমন বহু মানুষ সেই দরবারে গিয়ে খাবার খাইতেছে। লঙ্গরখানা আছে, আল্লাহর ওলিদের দরবারে লঙ্গরখানা আছে না নাই?
সেখানে খাবার খাওয়াচ্ছি, সে মাজার ভেঙে ফেলবে, দরবার ভেঙে ফেলবে। এরা বিল্ডিং এর আমাদের ইয়ে দেখা যে বিল্ডিং, আরে সারা পৃথিবী একদিকে আর আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম আরেক দিকে, ঠিক কিনা ভাই? স্বর্ণের পাহাড় দিলেও আল্লাহর ওলির মাজার ভাঙা যাবে। অনেক ক্ষেত্রে আমরা জবাব দেই না। কিছু কিছু ভণ্ড আছে যাদের সাথে আহলে সুন্নাহ ওয়াল জামাতের সম্পর্ক নাই, তাদের উপরে অ্যাটাক হয়। তারা সুন্নিয়তের নাম বিক্রি করে, কিন্তু মূলত তারা সুন্নি না, এরকম কিছু ভণ্ডদের উপর আঘাত হয়েছে, যার কারণে আমরা অনেক সময় ব্যাপকভাবে কোনো উদ্যোগ নেই না। তবে হকপন্থী এই আমির ভান্ডার দরবার শরীফ, বাইশ ভান্ডার দরবার শরীফ সহ যে কোনো হক দরবার, যেটা আল্লাহর ওলির দরবার, এই ধরনের দরবারের দিকে যদি হাত বাড়ায়, সেই হাত সাথে নিয়ে বাড়িতে যেতে পারবেন। এর চেয়ে বেশি কিছু বলার দরকার নাই। আমরা এখনো নসিহত করি, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। ওলি আল্লাহদের দিকে হাত বাড়াবেন না। আমরা ওলি আল্লাহদের দরবারে যাই, আল্লাহ বিল্লাহ করি, নামাজ কালাম পড়ি, জিকির আজকার করি, দোয়া মুনাজাত কইরা নবীরে সালাতু সালাম দিয়া, খাইয়া খাওয়াইয়া মানুষের খাওয়াই, নিজেরও খাই, এই একটা ইবাদতে মশগুল থাকি। আমাদেরকে জ্বালাতন করবেন না। পাগল খেইবা গেলে বিপদ আছে, পাগলের বিচার নাই। কিন্তু আজকে সারা দেশে মোটামুটি অনেক জায়গায় এই বিষয়টা নিয়ে প্রতিবাদ হয়েছে। সুন্নি আলেমদের বিরুদ্ধে আবার মামলাও দেয়। কি একটা আজীব ব্যাপার। এরা ইসলাম কায়েম করবে, ইসলামী যারা স্কলার তাদেরকে জেলখানা ঢুকাইয়া ইসলাম কায়েম করবে। আরেকজনে বলতেছে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়া এই সুন্নি বা আলেম যারা আছে এদেরকে বের করে তার দলের লোককে ঢুকাইবার জন্য। এই ধরনের কথা বাংলাদেশে বলা সাহস তারা পাচ্ছে। আমরা এগুলি শুনে মুসকি মুসকি হাসি। কেন জানেন? এই ধরনের পাগল লোক 1990 সালের পাগল, যেগুলো এই ধরনের পাগল লোক যেই সংগঠন আছে, ওই সংগঠনটাও আমাদের কাছে এরকম হাস্যকর সংগঠন। আমরা এগুলি গুরুত্ব দেই না, কারণ যেই লোক একই সাথে 1990 সালে এত কাম করতে পারে, এই 90 সালের বক্তা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। কিছু প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ কিছু করতে হবে, প্রয়োজনে মাঠে নামতে হবে। আমি মুর্শিদপুর দরবার শরীফকে কেন্দ্র করে মাওলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, মাওলানা আবুল কাসেম গোলাম রব্বানী কাসেমি, তিনাকে সহ আরো এক ঝাঁক আলেম আমরা নেমেছিলাম। সবাইকে শুধু বলছিলাম খালি হাতে আইসেন না, তারা কিন্তু খালি হাতে আসে না। অতএব আত্মরক্ষার জন্য একটা করে পতাকা নিয়ে আসবেন, পতাকাটা একটা লাঠির মধ্যে বাইন্ধে নিয়ে আসেন। বুঝছেন বিষয়টা? একটা পতাকা নিতে হবে না তো, পতাকা তো আর এমনি এমনি উড়ে না, উড়াইবার জন্য একটা লাঠি নিয়ে আসবেন। যেইভাবে লাঠি নিয়ে পতাকা নিয়ে সুন্নি জনতা সেদিকে গিয়েছে, তখন তারা বুঝছে উপায় নাই আবুল হোসেন, উপায় নাই। আমরা যদি এইভাবে নাইমা যাই, উপায় নাই। ইন্ডিয়া যাইতে পারবে না, বঙ্গোপসাগর ছাড়া উপায় না। আল্লাহ তাদের হেদায়েত দান করে, বলে না আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা। মাইকটা বাবাজি এক জায়গায় রাখেন, আমার গলা টানতেছে। একবার ভালো করেন, আরেকবার খারাপ করেন কেন বুঝলাম না। ভালোই তো মাইক, সুন্দর মাইক, একবার ভালো সাউন্ড পাই, আরেকবার দেখা যায় গলা টানে। এরকম করেন, এক জায়গায় রাখেন, এটার জন্য আরাম পাই। আর আপনারা কি দুর্বল হয়ে গেছেন নাকি? নবীর প্রেমিকরা কি দুর্বল হয়? আসেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় শোনেন। ভাইজান, মানুষ বেশি হয়ে গেছে না? মানুষের বেশি ছাপানো যাবে না, দেখা যাচ্ছে তো। এরা 2-2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে এখানে বসা। একটু নড়াচড়ার জায়গা না রাখলে গরমে এরা অসুস্থ হয়ে যাবে। মানুষ মেহমান দাওয়াত দিয়ে কষ্ট দেওয়া যাবে না। যারা দাঁড়াইছে তারাও নিয়ামত পাইতেছে, দাঁড়ায় থাকলেও এটা সওয়াব আছে। আমি মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না। জায়গা থাকলে চাপাইতাম, জায়গা নাই, যেটুকু আছে এটুকু নড়াচড়ার জন্য লাগবে। কি না লাগবে না?
একটা মানুষ এক জায়গায় 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলে এমনিতেই সে নড়াচড়া করতে পারে না, শরীর দুর্বল হয়ে যায়। আপনারা বিরুদ্ধে আমি না, আপনারা জায়গা কইরা বসে যান, যার যার যেখানে যেখানে জায়গা পাবেন বইসা যান, বইসা যান। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে নবীজির নাম শুনে আপনারা চুমা খাইলেন, চোখে মাসেহ করলেন। আজকে সৌভাগ্যবশত নাকি দুর্ভাগ্যবশত একজন বক্তার ওয়াজ শুনলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তিনি বলতেছে এই চুমা খেয়ে চোখে লাগানো এটা বেদাত, এটা নাকি কোনো হাদিসে নাই এবং এটার চরম বিরোধিতা উনি করলেন। আমি যদিও ইতোপূর্ব অনেক জায়গায় মাসআলাটা আলোচনা করেছি, কিন্তু আলোচনা করলেও আমার মনে হচ্ছে অন্য আলেমরাও এই বিষয়গুলি বারবার আলোচনা করা উচিত। এটা জাল হাদিস দিয়ে প্রমাণিত নয়, বরং আল হাদিস দিয়ে প্রমাণিত। এটা বিদআত নয়, বরং এটা মুস্তাহাব, ইবাদত, সওয়াবের কাজ। এটার বিরুদ্ধে যারা কথা বলতেছেন অথেন্টিক ভাবে কথা বলবেন, এটা আমাদের রিকোয়েস্ট। কথা বলার অধিকার সবার আছে, কিন্তু কোনো দলিল ছাড়া কথা বললা এটা মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা। আমরা মানুষকে বিভ্রান্তিতে যারা ফেলবে তাদের কথার প্রতিবাদ করব। কি বলেন? হানাফি মাযহাবের বিখ্যাত ফতোয়ার কিতাব হলো ফতোয়ায়ে শামী রদ্দুল মুহতার। সেই কিতাবের মধ্যে লেখা আছে নবীজির নাম শুনে চুমা খেয়ে চোখে মাসেহ করা মুস্তাহাব। ফতোয়ার কিতাবে লেখা আছে মুস্তাহাব। আপনি যান এই ফটিয়া মাদ্রাসায়, যান হাটাজারি মাদ্রাসায়, যান ঢাকা আলিয়ায়, যান ঢাকা সিলেট আলিয়া, যত মাদ্রাসা আছে সব মাদ্রাসার আলেমদের জিজ্ঞাসা করেন, হুজুর ফতোয়ায়ে শামী এই কিতাবটা কেমন? সবাই বলবে এটা অনেক মুতাবার কিতাব, অনেক নির্ভরযোগ্য কিতাব, এই কিতাব অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে সেই মুতাবার ফতোয়ার কিতাবে যেহেতু লেখা আছে এটা মুস্তাহাব, সলিমউদ্দিন আর কলিমউদ্দিনদের বেটারি মৌলভী যদি এটাকে বিদআত বলে সেই কথা মানা যাবে? শুনুন ভাই আমার, ইমামুল হারামাইন মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তিনি দাইলামি শরীফের সেই হাদিসকে আমলের জন্য কাফি বলেছেন। কুলতু ইজা সাবাতা রাফউহু আলা সিদ্দিকিন ফায়াকফি আল আমালু বিহি। আমল করার জন্য দাইলামি শরীফের সেই হাদিস যথেষ্ট, গ্রহণযোগ্য হিসেবে তিনি বলেছেন এটা যথেষ্ট। আর আমাদের দেশে লেখা নাই পড়া নাই সলিমউদ্দিন মাস্টার ভাই, ওষুধ নাই পত্র নাই কলিমউদ্দিন ডাক্তার ভাই, উনি ফতোয়া দিচ্ছে বিদআত। যুবক ভাইরা শুনেন, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই, যারা বিদআত বলবে কিন্তু তার কথার পিছনে কোনো কিতাবের রেফারেন্স নাই, এই রেফারেন্স ছাড়া কথা কি গ্রহণ করবেন? ইসলামটা তো হঠাৎ করে লাভ দিয়া এখানে আসেনি, 1450 বছর পার হয়ে আসছে। এই 1400 বছরে কোনো না কোনো একজন ইমাম এটাকে বেদাত বলবে না? যদি এটা বিদআত হইতো তাহলে তো বিদআত কেউ না কেউ বলে যেত। এই 1400 বছরের ইতিহাসে কেউ এটাকে বিদআত বললো না, বরং আমরা দেখি আগের ইমামরা এটাকে মুস্তাহাব বলেছেন। তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে এটা মুস্তাহাব, তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে উল্লেখ আছে এটা মুস্তাহাব, আব্দুল হাই লখনবীর ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব, ফতোয়া শামীর মধ্যে লেখা আছে মুস্তাহাব, ফতোয়া সুফিয়ার মধ্যে লেখা আছে এটা মুস্তাহাব, এবং শারহুল কবিরের মধ্যে কুহুস্তানি তিনিও লিখেছেন এটা মুস্তাহাব। এছাড়াও আরো বহু কিতাবে লেখা আছে এটা মুস্তাহাব, জায়েজ, সওয়াবের কাজ। আর হঠাৎ মৌলভী তার বিশাল বড় দলিল নিয়ে আসে, দলিলের নাম কি? কিতাবুল আন্দাজ। কিতাবুল আন্দাজ মানে কি? অনেক বড় কিতাব, মানে কোন কিতাবে নাই, তার আন্দাজে আছে। সেই আন্দাজের উপরে ডিপেন্ড করে সে বলতেছে নবীজির নাম শুনে চুমা খাওয়া যাবে না, এটা বিদআত। এই পাইকারি কিতাবুল আন্দাজ আমরা মানি না। যদি ইলমি যোগ্যতা থাকে রেফারেন্স দিয়ে আসো, যমুক কিতাবে লেখা আছে এটা বিদআত, কোন মন গড়া ফতোয়া চলবে না। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, আমার নাম লাগবে না, আমির ভান্ডার দরবার শরীফ জিন্দাবাদ। বলেন আমির ভান্ডার দরবার শরীফ।
ওলি আল্লাহদের দরবারের ব্যাপারে স্লোগান দিবেন। খুব মনোযোগ। আমাদের যুব সমাজের জন্য একটা কথা বলে আমি আমার আলোচনাটা শেষ করতে চাচ্ছি। 12টায় আলোচনা শেষ করার ইচ্ছা ছিল, কিন্তু বৃহৎ স্বার্থে আমার বুরহান ভাই আমাকে রিকোয়েস্ট করেছে একটু বেশি আলোচনা করতে হবে, সেজন্য আর একটা মাসআলা বলি আমি আমার আলোচনাটা ইতি টানবো ইনশাআল্লাহ। যুবক ভাইদের উদ্দেশ্যে এই কথাটা, বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের হরেক রকমের হুজুরদের শায়েখদের বক্তব্য শুনেন, আপনারা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। যদিও আলোচনাটা সবার কাছে খুব একটা বেশি মিঠা লাগবে না, কিন্তু এটা আপনাদের লাগবে। সেই আলোচনাটা হলো, ইদানিং অনেক শায়েখরা, তথাকথিত শায়েখরা বলছে বিদআত মানেই খারাপ। তাদের দলিল হলো কুল্লু বিদআতিন দলালা, প্রত্যেক বিদআতই হলো গুমরাহি, অতএব বিদআতে হাসানা বলতে কিছুই নাই, এগুলি কিছু মানুষরা বানায় লইছে, বিদআতে হাসানা তারা মানে না। এই ধরনের কিছু লোক ইদানিং আবির্ভাব হয়েছে, আপনাদের ডানে বামে হয়তো লক্ষ্য করলে পাবেন। বিদআতে হাসানা তারা মানে না। তারা বলে সাহাবীদের জমানায়, তাবিঈদের জমানায় কোনো বিদআতে হাসানা ছিল না, পরে এটা বানানো হয়েছে। এরা জানে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে কুরআনুল কারীমকে প্রাথমিক পর্যায়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পাণ্ডুলিপি আকারে তিনি এক জায়গায় করেছিলেন। 30 পারা কোরআনকে প্রাথমিকভাবে কোরআনকে এক জায়গায় করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আর চূড়ান্ত পর্যায়ে হযরত ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু করেছেন। এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয়, মনে রাখবেন এই কথাগুলো। তিনি চূড়ান্ত পর্যায়ে 30 পারা কোরআনকে এক জায়গায় করেছেন। এই যে 30 পারা কোরআনকে এক জায়গায় করার ব্যাপারে লিপিবদ্ধ আকারে, পাণ্ডুলিপি আকারে, এটা নিয়ে আপত্তি এসেছিল যে আল্লাহর নবী যেহেতু এটা করেননি, আপনারা কেন করছেন, আপনি কেন করতে চাচ্ছেন। তখন তিনি হযরত আবু বকর সিদ্দিক, আরেকটা রাওয়ায়াত সহিহ বুখারী হাদিস, এগুলি হযরত ওমর ফারুক সহ দুজনে আল্লাহর কসম খেয়ে বলছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, হাযা খায়ের, এটা অনেক উত্তম কাজ, উম্মতের জন্য এটা কল্যাণকর। কোরআন শরীফ এক জায়গায় হওয়াতে আমাদের জন্য কি কল্যাণ হয়েছে না অকল্যাণ হয়েছে? কল্যাণ হয়েছে না? এই হলো পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম শারহুল মিশকাত, শরহে মিশকাতের মধ্যে ইমাম তিবি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে সাহাবায়ে কেরামের জামানায় এটা হলো প্রথম বিদআতে হাসানা, প্রথম বিদআতে হাসানা। অথচ এই গোষ্ঠী বলে সাহাবীদের জামানায় কোনো বিদআত ছিল না। বিদআত দুই রকম, একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। এই দুই ধরনের বিদআতের দলিল সরাসরি রাসূলের হাদিসের মধ্যে আছে। যেমন সহিহ মুসলিমের মধ্যে, অন্যান্য কিতাবের মধ্যে রয়েছে, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা কানা লাহু আজরুহ, অর্থাৎ যে ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো রীতি বিদআতে হাসানা, মানে হাদিসের ভাষায় এগুলির নাম হলো সুন্নতে হাসানা, প্রবর্তন করবে, তার জন্য সওয়াব আছে, এই কাজের জন্য সওয়াব আছে। আবার যদি বিদআতে সাইয়্যা কেউ প্রচলন করে, এটার জন্য গুনাহও আছে। তাহলে সহিহ মুসলিম থেকে দুই ধরনের নব আবিষ্কারের কথা নবীজির হাদিস থেকে জানতে পারলাম। একটা হলো উত্তম আবিষ্কার, আর একটা মন্দ আবিষ্কার। একটা বিদআতে হাসানা আর একটা বিদআতে সাইয়্যা। সহজে বুঝবেন, যারা বলেন বিদআতে হাসানা বলতে রাসূলের যুগে, সাহাবীদের যুগে কিছু ছিল না, এরা হাদিস পড়ে কিন্তু বুঝে না, খায় বেশি বুঝে কম, খায় বেশি বুঝে কম। সাহাবীদের জমানায় আরেকটা বিদআত, যেটা বিদআতে হাসানা হিসেবে পরবর্তীতে সুন্নতে সাহাবা হিসেবে স্বীকৃত হয়েছে, সেটা হলো জুমার নামাজের প্রথম আজান, হাদিসের ভাষায় আজানে সাহালিস। 12:30 বা 12:15 যে জুমার আজান হয়, এটা কিন্তু নবীজির জামানায় ছিল না। এই আজান হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনার জামানায়, যখন মুসলমানদের সংখ্যা বাড়ছে, মানুষের নামাজের প্রতি আগের থেকে এলান করার জন্য এই আজানটা তিনি আবির্ভাব করেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, হাযাল আযানু বিদআতুন, এই আজান হলো বিদআত। এই বিদআত শব্দ দ্বারা উনি বিদআতে সাইয়্যা বুঝায়নি, এই বিদআত শব্দ দ্বারা উনি বিদআতে হাসানা হিসেবে মানুষকে বুঝিয়েছেন। এটা নতুন আবিষ্কার, কিন্তু নাজায়েজ না। বলেন সাহাবাই কেরাম যেহেতু এই আজান মেনেছেন, এখন পর্যন্ত সে আজান আছে, এটা কি বিদআত হিসেবে আমল করেন না জায়েজ হিসেবে আমল করেন? এই জায়েজ বিদআতটা কখন থেকে আসলো? সাহাবীদের জামানা থেকে আসলো। 3 নম্বরে যারা মনে করেন তাবেঈদের যুগে বিদআত ছিল না বা বিদআতে হাসানা ছিল না, তাদেরকে বলছি জুমার নামাজের সানি খুতবায়, জুমার নামাজের সানি খুতবা মানে দ্বিতীয় খুতবায়
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এই যে আয়াতে কারিমা পড়া হয়, এই আয়াতে কারিমা রাসূলের যুগে, সাহাবীদের যুগে কোরআন শরীফের এক জুমার খুতবার মধ্যে ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাবেঈ ছিলেন, তিনার খেলাফতের আমলে এই আয়াত খুতবার মধ্যে নতুন করে প্রবেশ করানো হয়েছে। এটা বিদআত হলেও এটা সুন্নতে হাসানা, বিদআতে হাসানা। এই জন্য সব বিদআত খারাপ বলার কোনো সুযোগ নাই। তাবেঈদের যুগে বিদআতে হাসানা ছিল। আমি একেবারে সহজ করে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। যারা আমাদেরকে বোঝাচ্ছে কুল্লু বিদআতিন দালালা, এরা শুধু হাদিসের মূল ইবারত পড়ে, হাদিসের ব্যাখ্যা পড়ে না, বলে না। হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম বদরুদ্দিন আইনি, শিহাবুদ্দিন কাস্তালানী, অন্যান্য মুহাদ্দিসরা, ইমামরা, যারা নির্ভরযোগ্য মুহাদ্দিস, ইমাম মহিউদ্দিন নববী সহকারী, ইবনে রজব হাম্বলি, হাফিজ ইবনে তাইমিয়া, হাফিজ ইবনে কাসির, সব বড় বড় ইমামরা বলেছে কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালা, প্রত্যেক মন্দ বিদআত হলো গুমরাহি। ভালো বিদআত গুমরাহি না, মন্দ বিদআত গুমরাহি। এখন যদি বলে বিদআতে হাসানা মানি না, মানা যাবে না, তাহলে 1400 বছরে সাহাবাই কারাম, তাবেঈগণ, পরবর্তীতে 4 মাযহাবের ইমামগণ বা পরবর্তীতে আরো যত আইম্মায়ে কেরাম ছিল, তাদের সবাইকে আপনি অমান্য করা লাগবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য যারা এই ধরনের ফিতনা তৈরি করবে, সেই ফিতনা থেকে আপনারা সাবধান থাকবেন। আমি আসলে এই ধরনের অন্যমনস্ক হয়ে যদি এদিক ওদিক তাকান, আসসালামু আলাইকুম, ভালো আছেন, খেয়াল করি নাই, লড়াচড়া এদিক ওদিক তাকাবেন না। আমি বলেই ফেলি, তাহেরি সাহেবের সাথে আমি মাহফিল করতে চাই না। ওনার শ্রোতাগুলি কেমন যেন অন্যমনস্ক, এরা ওয়াজ বুঝে না, খালি হই হুল্লোড় চিল্লাপাল্লা করে। ওনার সাথে যে কটা মাহফিল করলাম, ওয়াজ করতে গেলে খালি এদিক তাকায়, ওদিক থেকে ক্যামেরার দিকে ঘুরায়, ওদিকে ঘুরায়, মানে ওয়াজের ফায়েজ কিছুক্ষণ পাই, কিছুক্ষণ পাই না। এজন্য একটু ওনাকে ওনার মতোই প্রচার করতে ছেড়ে দিয়ে আমরা আমাদের মতো করি। আমাদের বেশি শ্রোতা দরকার নেই, আমার প্রয়োজনে 100 জন শ্রোতা দরকার, যারা আমার কথাগুলি শুনবে, মানবে এবং এগুলি এস্টাবলিশ করবে। আমার ওয়াজ শুনে আপনি ঠিক জোরে জোরে চিল্লান দিলেন, হই হুল্লোড় করলেন, সকালবেলা দেখা গেছে আপনার নামাজে পাওয়া গেল না, পরের দিন সুন্নিয়তের কোনো গুরুত্বপূর্ণ কাজে আপনাকে পাওয়া গেল না, এরকম শ্রোতা আমার দরকার। আমার 100 জন হোক, ওই 100 জনই আমার কাজে লাগবে। কথা শুনতে হবে, এদিক ওদিক তাকাইলে তখন আমাদের আর মন মানসিকতা থাকে না কথা বলার মতো। পাইকারি কথা বলি না দাদু, যে কথাগুলি বলি এগুলি আপনারা বের করতে হলে নিজেরা যদি ট্রাই করেন, অনেক কষ্ট করা লাগবে। 4-5 মিনিটে যতগুলি কিতাবের হাওলা দিই, যতগুলি ইমামের নাম বলি, এগুলি স্টাডি করে বের করতে আপনাদের সময়ের ব্যাপার, একটা ব্যাপার স্যাপার আছে। অতএব আপনাদের ধৈর্য চাই, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আর শুনতে না চাইলে আলহামদুলিল্লাহ কম বলবো, কিন্তু আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার ভাইয়েরা গো, বিদআত 2 রকম রয়েছে। এক ধরনের বিদআত হলো বিদআতে হাসানা, আর এক ধরনের বিদআত হলো বিদআতে সাইয়্যা। একটা ভালো বিদআত আর একটা মন্দ বিদআত। ভালো বিদআতগুলি অনেক সময় ওয়াজিব হয়, অনেক সময় মুস্তাহাব হয়, অনেক সময় মুবাহ হয়। আর মন্দ বিদআতগুলি অনেক সময় মাকরুহ হয়, অনেক সময় হারাম হয়। সব বিদআত সব সময় একরকম না, এক এক রকম হুকুম রাখে। যেমন কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবর ফের জজম, এই যে আয়াতের চিহ্ন, ওয়াকফর চিহ্ন, ইলমে তাসবিহ, এই বিষয়গুলি যদিও সরাসরি সুন্নতে রাসূলের মধ্যে নাই, এই সাবজেক্টগুলি পরবর্তীতে আবিষ্কার হয়েছে। হরকত, এরাব, ওলামায়ে কেরাম বলেছেন, ফতোয়ার কিতাবগুলোর মধ্যে রয়েছে। এই বিদআতগুলি হলো বিদআতে হাসানা। এর বিদআতে হাসানা হওয়া সত্ত্বেও এগুলি ওয়াজিব, আমাদের জন্য জরুরি। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের কোরআন তেলাওয়াতের সুবিধার্থে জের জবরগুলি কি উপকারে আসে না আসে না? এই জন্য এটা আমাদের জন্য জরুরি, ওয়াজিব, বিদআতে ওয়াজিবা। আবার অনেক বিদআত আছে যেগুলি ওয়াজিব না, মুস্তাহাব, সওয়াবের কাজ। যেমন কোন মাহফিলের শেষে, খেয়াল করে শুনবেন, কোন মাহফিলে, কোন মাজমার শেষে, মজলিসের শেষে যদি খাবার বিতরণ করা হয়, যেমন আজকে এই উরুস শরীফে তাবারুক খাবার আছে না নাই? কথা করে আছে কিনা? এটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে হুবহু এইভাবে, যদিও তাবারুক দেওয়ার সিস্টেম ছিল না,
মানুষকে মেহমানদারি করার বিধান আছে, কিন্তু এই সিস্টেমে তাবারক দেওয়ার প্রচলন ছিল না। না থাকা সত্ত্বেও এই সিস্টেমটাকে বলা হবে বিদআতে হাসানা হিসেবে মুস্তাহাব, কারণ এই মূল জিনিসটার দলিল ইসলামের মধ্যে আছে। আইয়ুল ইসলামি খায়রুন ক্বালা তুতঈমুত তুআম ইলা আখির, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে বেশি উত্তম? আল্লাহর নবী বলে মানুষকে খাবার দেওয়া সবচেয়ে বেশি উত্তম। ওলি আল্লাহদের দরবারে সুন্নি জামাতের মাহফিলগুলিতে তাবারুক হয়, মিলাদুন নবীর বিরানি হয়, হয় কিনা? আপনারা একটা কাজ করবেন, তারা যেহেতু মিলাদুন নবী সহ্য করতে পারে না, আপনারা বিরানির প্যাকেটগুলো, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরানির যে প্যাকেট, এই প্যাকেটগুলো ছবি উঠায় ফেসবুকে ছেড়ে দিবেন, লিখবেন পবিত্র ঈদে মিলাদুন নবীর তাবারুক। আপনি প্রচার করছেন তাবারুক, যারা জ্বলার তারা জ্বলবে, জিব্বার পানিও কিছু ঝরবে। সুন্নিরা খায় বিরানি, বাতিলদের হয় কি? ভুলে গেছেন নাকি? সুন্নিরা খায় বিরানি, বাতিলদের কি হয়? এরা কয় মাজার লাগবে না, মাজার ইসলামে নাই, ইসলামের কোনো পরিভাষায় মাজার নাই। আমি গত পরশুদিন একটা পোস্ট দিছিলাম, যারা আমার ফেসবুক ওয়ালের সাথে আছেন, ফ্রেন্ড লিস্টের সাথে আমরা যারা একসাথে আছি, আপনারা নিশ্চয় দেখেছেন যে মাজার সাহাবারা নিজেরাও করছে। এরকম জাস্ট 2টা হাদিস শরীফ দিছি আর কয়েকটা ফেকার কিতাবের আবার দিয়ে একটা পোস্ট করছি, প্রায় 2000 শেয়ার হয়েছে। মানুষ জানতোই না, এরা আজীবন প্রচার করছে ইসলামে কোনো মাজার নাই। যুবকদেরকে বুঝাইছে মাজার মানে ভেঙে ফেলতে হবে, কারণ হাদিস শরীফে সহিহ মুসলিম আছে, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবর ওয়া আইয়ুকআদ আলাইহি ওয়া আইয়ুবনা আলাইহি, মানে কবরে চুনকাম করা, কবরের উপরে বসা এবং কবর পাকা করা নবীজি নিষেধ করেছেন। এই হাদিস শরীফটা দিয়ে আপনাদের যুবকদেরকে বুঝায় যে ইসলামে কোনো মাজার নাই, উঁচা মাজার ভেঙে ফেলতে হবে, আল্লাহর নবী নিষেধ করছে। কিন্তু মাজার পাকা করার পক্ষে যে আরো হাদিস শরীফ আছে, এগুলি তারা জানেই না। আমার জানা মতে 50টার উপরে মাজার পাকা করার, মাজার করার দলিল আছে 50টার উপরে। কয়টার উপরে? দিছি মাত্র 2টা, এতেই যদি এই নাড়াছাড়া। 2টা হাদিস শরীফ জাস্ট আমি ফেসবুকে প্রচার করছি, তাও এর চেয়ে আরো শক্তিশালী দলিল আমার কাছে মজুদ আছে, আলহামদুলিল্লাহ। এত করে তারা লড়াছাড়া বেড়ে গেছে। অনেকে প্রশ্ন করে যে হুজুর তাইলে নবীজি যে কবর ফাঁকা করতে নিষেধ করছেন, ওয়া আইয়ুবনা আলাইহি, ইহার উপরে কবরের উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না, নবীজির নিষেধ, এটার ব্যাখ্যা কি? এই ব্যাখ্যাগুলো আপনাদের জানতে হবে। কবর পাকার মাসআলা সম্পর্কে ফুকাহায়ে কেরাম বলেছেন, সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবর পাকা করা জায়েজ নাই। সহিহ মুসলিমের এই হাদিস শরীফ এই ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যেহেতু নবীজি নিজেই তার নিজের নবীজির পুত্র হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করার পর ওনারও মাজার বানাইছেন নবীজি, উপরে বড় বড় লাল কাকর দিয়া, পাথর দিয়া, ওনার কবর শরীফের উপরে পাথর দিছে, এই টুকরা বড় বড় পাথরের টুকরা দিয়া নবীজি মাজার বানাইছিলেন, নবীজির পুত্র হযরত ইব্রাহিমের মাজারের উপরে। সাহাবাই কারাম সবাই মোটামুটি মাজারের পক্ষে, তিনারা মাজার বানাইছেন এবং ওসিয়ত করেছেন, আমি ইন্তেকালের পরে আমার কবরের উপরে তোমরা ইট দিয়া পাকা করবা, স্টোক দিবা, পাথর দিয়া পাকা করবে, এই ধরনের ওসিয়ত পর্যন্ত করছে। সেহেতু বোঝা যাচ্ছে একতরফা মাজার পাকা সবার ক্ষেত্রে নিষেধ না। তাইলে এক হাদিস মানবো আর 50টা হাদিস অস্বীকার করবো, এরকম তো হইতে পারে না। এক হাদিসকে আরেক হাদিসের বিরুদ্ধে নাকি? নিশ্চয় এখানে কোনো একটা রহস্য আছে। রহস্যটা হলো ফুকাহায়ে কেরাম বলেছেন, ইজা কানাতিল মাইয়িত মিনাল মাশাইখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি কোনো শেখ হবে, বড় আল্লাহর ওলি হবে, বুজুর্গ হবে, বড় হক্কানি আলেম হবে, অথবা আওলাদে রাসূল হবে, তাদের কবর পাকা করা বা মাজার বানানো জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। ওয়া হুয়াল মুখতার, এটাই হলো নির্ভরযোগ্য কথা। মারহাবা বলেন। এই দলিলগুলো আপনাদেরকে তারা সব সময় বলে না, জানেও না, জানলে না বলতো। এই ফিতনার যুগে আপনাদের বলি, আমরা সাধারণ মানুষের কবর পাকার পক্ষে কথা বলি না, আমরা ওলি আল্লাহর মাজারের পক্ষে কথা বলি। মাজার শব্দটা আরবি শব্দ। যারা মনে করেন মাজার শব্দ কোরআন হাদিসে নাই,
আপনাদেরকে বলছি কোরআন হাদিস বুঝার মতো সেই ক্যাপাসিটি আপনার নাই। যদি ক্যাপাসিটি থাকতো তাহলে মাজার কোরআন হাদিসে নাই বলতেন না। মাজার শব্দটা হলো ইসমে জরফ। জরফের দুই প্রকার, একটা জরফে জামান আর একটা হলো জরফে মাকান। একটা হলো স্থানবাচক একটা বিষয়ের নাম, আর একটা হলো কালবাচক বিষয়ের নাম। যেটা স্থানবাচক একটা বস্তুর নাম হয় এটাকে বলা হয় জরফে মাকান, স্থানবাচক। এই যে আল্লাহর ওলির কবর শরীফ মুমিন মুসলমানরা জিয়ারত করে, বলেন কি করে? আমার সাথে উত্তর দেন, কি করে? জিয়ারত করে। এই জিয়ারত জারা ইয়াজুর এই গর্দানে মিলে ইসমে জরফ হলো মাজার। মাজার মানে হলো মাউদিউজ জিয়ারা, জিয়ারতের স্থান। যেই কবরকে মুমিন মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে, কি করে? ঘুমাই রয়েছেন নাকি? কি করে? জিয়ারত করে। জিয়ারত ইসলামে আছে না নাই? জিয়ারত আছে, মাজার নাই, এটা কেমন কথা? জিয়ারত থাকলেই তো মাজার হয়। জিয়ারত আছে মানেই তো মাজার আছে। জিয়ারত যেই কবর বেশি ভাবে অধিক পরিমাণে করা হয় এটাই তো মাজার। জিয়ারত আছে মানে মাজার আছে। যারা বলবে ইসলামে মাজার নাই, এরা ইসলাম বোঝে না, এরা জিয়ারতের হাকিকত বোঝে না। ঠিক কিনা বলে? বেশি বেশি ফেতরা খাইতে খাইতে মাঝে মধ্যে বিসির পক্ষে খাওয়ার ফতোয়া দেয়, বিসি খাওয়ার পক্ষে। এরা কিভাবে বুঝবে যে মাজারের মর্ম কি? এরা তো বিরানির মর্ম বুঝবে না। আল্লাহ তাদের বুঝার তৌফিক দেন, বলে না আমিন, জোরে কোন আমিন। এই জন্য মাজার ইসলামী পরিভাষা, এটা আরবি শব্দ। জিয়ারত করলেই মাজার হয়, আমরা সেই মাজারের পক্ষে আছি। মাজারের কাছে গিয়ে দোয়া করলে তারা বিভিন্ন ফতোয়া দেয়, বেদাত। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব, তিনি বলছে মাজার এটা ইসলামে নাই। মাজার এগুলি মানে এটা নেগেটিভ নিয়ে একটা বক্তব্য দিয়েছেন। কিছুদিন আগে আবার ঈদে মিলাদুন্নবী বলতে কোনো ঈদ ইসলামে নাই, এইভাবে বক্তব্য দিয়েছে। যার কারণে সারা দেশের সুন্নি আলেমরা এটা প্রতিবাদ করেছেন। মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের একজন ছাত্র আছে, তার নাম হলো মাসুক। সে অত্যন্ত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী একটা ছাত্র। সে একটা প্রতিবাদ করেছেন। প্রতিবাদের মূল বিষয় ছিল যে আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে উনি কথা বলতেছেন, ঈদের বিরুদ্ধে, ঈদে মিলাদুন্নবীর বিরুদ্ধে। এই জন্য উনি প্রতিবাদ করেছেন। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে দুই একটা শব্দ চয়নে উনি একটু বাড়াবাড়ি করছেন। শব্দ চয়নটা মানে উনি একটু, আব্দুল মালেক সাহেব একটু খাটো, এই জন্য বুইট্টা মৌলবী কইছে। আঞ্চলিকভাবে, আঞ্চলিক ভাষায় খাটো মানুষকে বুইট্টা বলে আর কি, বুইট্টা মৌলবী কইছে। তারপরে উনি সিরা ভাড়া পাঞ্জা করে, টাকা পয়সা আছে, সামর্থ্য আছে থাকা সত্ত্বেও উনি সিরা ভাড়া, কোনা ভাড়া পাঞ্জাবি পরে, সিরা পাঞ্জাবি পরে, কোনা ভাড়া। এইগুলো তো ইসলামী ইয়া না, কালচার না। ইসলামী কালচার হবে গুল পাঞ্জাবি। উনি কেন এত বড় মসজিদের একটা খতিব হয়ে সাইড কাটা পাঞ্জাবি পরে খুতবা দিবে কেন? এটা তো সুন্নত না। সাইড কাটা কোনা ভাড়া পাঞ্জাবি কিন্তু সুন্নত না। এটা অভ্যাসগতভাবে ইসলামিক সুন্নতি পোশাকের সাথে অনেকটা সাদৃশ্য রাখে বিদায় আমরা পড়ি, কিন্তু এটাকে সুন্নত বলা যাবে না। তো খতিব সাহেব যেহেতু কোনা ভাড়া পাঞ্জাবি পরে উনি খুতবা দেয়, এই জন্য এই মাসুক আব্বাসী সাহেবের ছাত্র কইছে যে এটা ফকিন্নি মৌলবী। তো এইভাবে বলা তার উচিত হয়নি। আরো সুন্দর শব্দ দিয়ে সে বলতে পারতো, যেহেতু উনি একজন সম্মানী মানুষ, আলেম মানুষ। তো সেই হিসাবে আর একটু অন্যভাবে প্রতিবাদ করতে পারতো। আমি মাসুককে ধন্যবাদ জানাই, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন্নবীর পক্ষে কথা বলেছে। কিন্তু এই শব্দ চয়নে যে নেগেটিভ মন্তব্য করেছে ওগুলির জন্য উৎসাহ দিচ্ছি না। ওগুলি অবশ্যই সতর্ক হয়ে কথা বলা উচিত। যে কোনো আলেম হোক, যেই দলের আলেম হোক, আলেমদের সম্মান করতে হবে। আপনার সম্মান দিয়ে সে যেন বুঝতে পারে যে আপনি হক। শব্দ চয়নে আঘাত করবেন না। অনেকে দেখছি মাসুককে বলতেছে মাপ চাইতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কেন? মাসুক ভুল করেছে, অবশ্যই তার শুধরানো দরকার আছে। যদি মাপ চাওয়ার প্রশ্ন আসে তাহলে আপনাদেরকে আগে মাপ চাইতে হবে। কারণ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন প্রথম সারির আলেম, তাকেও গাবগাছি বলে বিভিন্ন কটু মন্তব্য দিয়ে ওনাকে গালি দেওয়া হয়েছে। তো যারা আব্বাসী সাহেবকে আগে গাবগাছি বলছেন, আপনার আগে ক্ষমা চান, পরে মাসুকও মাপ চাইব। নিজেরা গালি দিলে কোনো অসুবিধা নাই, আর নিজেদের উপরে বললে গিয়া বিশাল নসিহত বাণী, নীতি বাক্য ঠেলা বাইরে, এগুলো ঠিক না। আমরা উভয় পক্ষকে সংযত হয়ে শালীনভাবে কথা বলার জন্য পরামর্শ দেই। কি কথা ঠিক আছে না? মাসুক ছেলেটা অনেক মেধাবী, তার কল্যাণ কামনা করি, তার জন্য দোয়া করি সে যেন আরো স্টাডি করে,
মনক্ষুণ্ণ না হয়, মনের দিকে দুর্বল না হয়, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তার ভবিষ্যৎ উজালা করুক, ইলমিভাবে খেদমত করার তৌফিক দেখ। তবে ভাষা এবং শব্দ চয়নে আর একটু সতর্ক হইতে হবে। হঠাৎ করে একজন বৃদ্ধ মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, প্রবীণ আলেম, অথবা ধরেন একজন খাটো আলেম, বয়সে বড় কিন্তু খাটো, ওনাকে বুইট্টা মৌলবী বলাটা উচিত না। এইভাবে শব্দ চয়ন আলেমদের মুখে মানায় না। কথা ঠিক আছে না ভাই? এই শব্দ চয়নে সতর্ক হইতে হবে, কিন্তু এলমি ব্যাপারে মোকাবেলা করতে হবে। অনেক ভাইরা অনেকভাবে খেয়ানত করে, এগুলি ধরে দিতে হবে। আল্লাহ তাআলা মাসুক সহ সকল সুন্নি যারা নবী প্রেমিক যুবক আছে তাদেরকে কবুল করুক, বলে না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, বলুন না সবাই পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। যেহেতু 12:30 বেজে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার পরে একজন বক্তা আছে, তিনি সামান্য কিছু কথা বলবেন। এরপরে আপনাদের কাঙ্ক্ষিত বক্তা তিনিও চলে আসছেন, তিনিও আসবেন। আমি আপনাদেরকে প্রায় 1.5 ঘন্টার মতো বিরক্ত করলাম, কিছু কথা বললাম, আপনারা এগুলি মানবেন, অনুসরণ করবেন। তবে অনুরোধ করি, নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়া কোনো তরিকা নাই, নামাজ ছাড়া যাবে না। আল্লাহর দোহাই লাগে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। খবরদার, কেউ যদি আপনাকে নামাজ ছেড়ে দেওয়ার জন্য উৎসাহিত করবে, সে শয়তান। সে কি? শয়তান। নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ফরজ নামাজের পাশাপাশি সুন্নত এবং নফল নামাজগুলি বাড়াবেন। অবসর সময়গুলি সেজদাতে কাটাবেন, আল্লাহর সাথে কথা বলবেন। সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। আল্লাহ আপনার সব কথা শুনে, আপনার সব কথা জানে। অতএব আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান, সম্পর্ক বাড়ান। মাজার জিয়ারত করবেন, মাজারের কাছে গিয়ে আদবের সাথে বসবেন। মাজার ওয়ালার কাছে গিয়ে এমনভাবে বসবেন যেইভাবে জীবিত অবস্থায় একজন আল্লাহর ওলির দরবারে বসতে হয়। একজন আল্লাহর ওলির কাছে জীবিত অবস্থায় যেভাবে আদবের সাথে বসতে হয়, ইন্তেকালের পরে ওনার মাজার শরীফের কাছে ওইভাবে আদবের সাথে বসতে হবে। এটা মেরকাতের মধ্যে উল্লেখ আছে। সেখানে গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা তাকাসুর যেভাবে আপনাদের জানা আছে দুরূদ শরীফ সহ, এগুলি পরে ইসালে সওয়াব করবেন, আল্লাহর ওলির উসিলা দিয়ে দোয়া করবেন। মনে রাখবেন, ইমাম শামসুদ্দিন জাহাবি সিয়ারু আলামিন নুবালার মধ্যে তারিখুল ইসলামের মধ্যে লিখেছেন, আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। নবী রাসূল, সিদ্দিক, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, যারা তাদের মাজারের কাছে গিয়ে যদি আপনি দোয়া করেন, সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জায়গাগুলি হলো দোয়া কবুলের একটা স্পেশাল জায়গা। হযরতে মূসা কাযিম রহমাতুল্লাহ আলাইহি ছিলেন আওলাদে রাসূল। ওনার মাজার শরীফ হলো ইরাকের রাজধানী বাগদাদে, আমি জিয়ারত করেছি। হযরত ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আওলাদে রাসূল হযরতে মূসা কাযিম রহমাতুল্লাহ আলাইহির মাজারের পাশে দাঁড়িয়ে যত দোয়া করেছি, সবগুলি দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তিনার মাজার শরীফটা হলো দোয়া কবুলের একটা আশ্চর্য জায়গা। ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যখন কোনো কঠিন পেরেশানিতে পড়ে যেতাম, কোনো সমস্যার সম্মুখীন হতাম, ইমাম আবু হানিফার মাজারে গিয়ে দোয়া করতাম। প্রথমে 2 রাকাত নামাজ আদায় করতাম, তারপরে ওয়াসআলতুল্লাহ ইনদা কবরিহি, আমি তিনার মাজারের পাশে দাঁড়িয়ে দোয়া করতাম। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, খতিবে বাগদাদি তার তারিখে উল্লেখ করেন, হযরতে মারুফ কারখি রহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার কারাক শহরে, আমি সেই মাজারও জিয়ারত করেছি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন যে ওই মাজারে যারা করে করে বিশেষ কিছু দোয়া করে আসছি, আলহামদুলিল্লাহ আমারও সেই দোয়াগুলি কবুল হয়েছে। আপনারাও এই আল্লাহর ওলিদের মাজারের কাছে গিয়ে বসবেন, তবে মাজারে সেজদা করবেন না, মাজারে জিয়ারত করবেন, আদবের সাথে বসবেন। সময় সুযোগ হইলে হাত দিয়ে ছুঁয়ে এইভাবে চুমন করবেন। আর যদি খাস মজলিস হয়, তখন মাজারে সরাসরি চুমা খাওয়ারও বিধান আছে। এটা জমহুরের বিধান না হইলেও বাদুল ফুকাহায়ে কেরাম এটা জায়েজ বলেছে, ফতোয়া আলমগীরের মধ্যে আছে। সুযোগ হইলে সবার সামনে না, তাইলে দেখা যাবে ওই চুমা দিতে দিতে একসময় মানুষ সেজদা দেওয়া শুরু করবে। সতর্কতা, যে খাস মজলিস আছেন সেক্ষেত্রে আপনার মায়ের কবরে চুমা খাইতে পারবেন, বাবার কবরে চুমা খাইতে পারবেন, আল্লাহর ওলির কবরে চুমা খাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু সবার সামনে যদি এক লোকে চুমা খাওয়া শুরু করেন, তখন ভুলবশত, অজ্ঞতাবশত কিছু মানুষ সেজদা দেওয়া শুরু করবে। এটা আবার ফিতনার কারণ হয়ে যাবে। স্থান, কাল, পাত্র বুঝে আপনারা কাজ করবেন। আল্লাহ জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটা খাটাইয়া কাজ করবেন। মাজার জিয়ারত করা যাবে, আল্লাহর ওলিদের কদম বসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। এগুলি মনে রাখবেন। সুন্নিয়তের শক্তি দিন দিন বাড়াইতে হলে পীর যার যার সুন্নিয়ত সবার স্লোগানে সবাই এক হয়ে যেতে হবে, সবাই এক কাতারে দাঁড়াইতে হবে। সামনে সময় আসতেছে, আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদের 2-1 জন ভাই যে কোনো ভুলবশত হোক আর যে কোনো কারণে হোক, তারা হয়তো
ভাবছে ওইটাই কল্যাণ, ওই কাজ করে আন্দোলন করছে। এখন তো আমাদের প্রায় 100-র উপরে মাজার, দরবার, খানকা ভেঙে ফেলা হয়েছে। এইভাবে চলতে থাকলে এটা তো দেশের জন্য একটা গৃহযুদ্ধের কারণ হয়ে যাবে। আমরা এটা চাই না। আগামী বাংলাদেশ আমরা চাই একটা ভালো সরকার আসুক, যেই সরকার জনগণের সরকার হবে, জনগণের নির্বাচিত একটা ভালো সরকার আসুক। তেনার কাছে সব মানহাজের লোকেরা, সব ধর্মের লোকেরা, সব আকীদার লোকেরা সবাই নিরাপদ থাকবে। এই মব ভায়োলেন্স এগুলি থাকবে না। আমরা এরকম একটা সরকার চাই। এই আহ্বানটা আমি রেখে আজকের মতো আলোচনা এখানে ইতি টানলাম। দরবারের কর্তৃপক্ষ যিনারা আছেন, বিশেষ করে আওলাদে রসুল, আওলাদে ওলি, আওলাদে আমির ভান্ডারী সৈয়দ আল্লামা মোহাম্মদ আবু সৈয়দ শাহ আমির ভান্ডারী রহমতুল্লাহ, আওলাদ সৈয়দ মোহাম্মদ তৌহিদ শাহ আমির ভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী, এবং যিনি সাজ্জাদানশীল নায়েবে সাজ্জাদানশীল আছেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ মুনাওয়ার মিসবাহ শাহ আমির ভান্ডারী, তিনাদের কৃতজ্ঞতা স্বীকার করছি। সাথে আমার বুরহান ভাই সহ তিনাদেরও শুকরিয়া আদায় করছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্যে। আল্লাহর দোহাই লাগে নামাজ ছাড়বেন না। নামাজের কথা শেষেও বলে আমি আমার আলোচনা শেষ করলাম। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। সম্মানিত প্যারা হাজরিন, আজকের এই আজীবন নূরানী ইরফানি রূহানি মাহফিলে সম্মানিত আলোচক সুদূর ফরিদপুর থেকে আগত মুনাজির আহলে সুন্নাহ, রওনাক আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাতাজিলুল আলীকে সম্মাননা স্মারক প্রদান করছেন আওলাদ আমির শাহজাদা সৈয়দ সাইমুল্লাহ শামির মাতাজিলুল আলী। আজকের আজীবন মাহফিলের সম্মানিত আলোচক হযরতুল আল্লামা জনাবে মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব মাতাজিলুল আলীকে সম্মাননা স্মারক প্রদান করছেন আওলাদ আমির শাহজাদা সৈয়দ সাইমুল্লাহ শামির মাতাজিলুল আলী। মারহাবা মারহাবা। করে করে বিশেষ কিছু দোয়া করে আসছি, আলহামদুলিল্লাহ আমারও সেই দোয়াগুলি কবুল হয়েছে। আপনারাও এই আল্লাহর ওলিদের মাজারের কাছে গিয়ে বসবেন, তবে মাজারে সেজদা করবেন না, মাজারে জিয়ারত করবেন, আদবের সাথে বসবেন, সময় সুযোগ হইলে হাত দিয়ে ছুঁয়ে এইভাবে চুমন করবেন। আর যদি খাস মজলিস হয় তখন মাজারে সরাসরি চুমা খাওয়ারও বিধান আছে। এটা জমহুরের বিধান না হইলেও বাদুল ফুকাহায়ে কেরাম এটা জায়েজ বলেছে, ফতোয়া আলমগীরের মধ্যে আছে। সুযোগ হইলে সবার সামনে না, তাইলে দেখা যাবে ওই চুমা দিতে দিতে একসময় মানুষ সেজদা দেওয়া শুরু করবে। সতর্কতা, যে খাস মজলিস আছেন সেক্ষেত্রে আপনার মায়ের কবরে চুমা খাইতে পারবেন, বাবার কবরে চুমা খাইতে পারবেন, আল্লাহর ওলির কবরে চুমা খাইতে পারবেন, জায়েজ আছে। কিন্তু সবার সামনে যদি এক লোকে চুমা খাওয়া শুরু করেন তখন ভুলবশত অজ্ঞতাবশত কিছু মানুষ সেজদা দেওয়া শুরু করবে, এটা আবার ফিতনার কারণ হয়ে যাবে। স্থান কাল পাত্র বুঝে আপনারা কাজ করবেন। আল্লাহ জ্ঞান দিয়েছে, ওই জ্ঞানটা খাটাইয়া কাজ করবেন। মাজার জিয়ারত করা যাবে, আল্লাহর ওলিদের কদম বসি করা যাবে, কিন্তু সেজদা করা যাবে না। এগুলি মনে রাখবেন। সুন্নিয়তের শক্তি দিন দিন বাড়াইতে হলে পীর যার যার সুন্নিয়ত সবার স্লোগানে সবাই এক হয়ে যেতে হবে, সবাই এক কাতারে দাঁড়াইতে হবে। সামনে সময় আসতেছে, আমাদেরকে দাঁড়াইতে হবে। আমাদের দুই একজন ভাই যে কোনো ভুলবশত হোক আর যে কোনো কারণে হোক, তারা হয়তো ভাবছে ওইটাই কল্যাণ, ওই কাজ করে আন্দোলন করছে। এখন তো আমাদের প্রায় 100-র উপরে মাজার, দরবার, খানকা ভেঙে ফেলা হয়েছে। এইভাবে চলতে থাকলে এটা তো দেশের জন্য একটা গৃহযুদ্ধের কারণ হয়ে যাবে। আমরা এটা চাই না। আগামী বাংলাদেশ আমরা চাই একটা ভালো সরকার আসুক, যেই সরকার জনগণের সরকার হবে, জনগণের নির্বাচিত একটা ভালো সরকার আসুক। তেনার কাছে সব মানহাজের লোকেরা, সব ধর্মের লোকেরা, সব আকীদার লোকেরা সবাই নিরাপদ থাকবে।